বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে ফিড চালিয়ে দিচ্ছি। আজকে 9 দিনের বয়সের মুরগির বাচ্চা। তো আমাদের ডিব্রিডিং করা হয়ে গেছে। আমরা দেখতেছেন কিভাবে আমরা ফিড দিচ্ছি এবং পুরাতন যেগুলো ফিড দেওয়া হয়েছে আগের, ওইগুলো আমরা ভালোভাবে চালতেছি এবং কি ভালোভাবে হুক দিয়ে যে গুঁড়াগুলো আছে এবং লিটারগুলো আছে এবং তুষগুলো সবগুলো বের করতেছি, তুষগুলো নিচে ফেলাই দিচ্ছি এবং যেগুলোতে হালকা ফিট আছে ওইগুলো আমরা বালতিতে নিচ্ছি। নিয়ে আমরা ভালোভাবে একটু হুক দিয়ে সেই গুঁড়োটা আমরা বালতিতে নিচ্ছি, কারণ নিচে ফেলাইলে অতিরিক্ত লিটারটা গ্যাস হয়ে যাবে। তো লিটার গ্যাস হলে কিন্তু মুরগির সমস্যা হবে, অ্যামোনিয়া ধরবে। তো তার কারণে আমরা বালতির মধ্যে নিয়ে নিই আর উপরে যে তুষটা আছে ওটা নিচে ফালাই দিই। আর এইগুলো আবার আমরা ভালোভাবে চালনা দিয়ে নতুন এবং পুরাতন ফিড দিয়ে আমরা আবার দিয়ে দিই। প্রতিটা গাডারে গাডারে আমরা এভাবে চালনা দিয়ে চালে তারপর নতুন করে ফিড দিই। আর মুরগিগুলা আপনারা দেখতেছেন টেম্পারেচার যদি ভালো হয় তাহলে মুরগিগুলো সবখানে সমানভাবে ছড়াছিটা থাকবে। এবং কি টেম্পারেচার দেখতেছেন 30 থেকে 31 টেম্পারেচার। তো মাশাআল্লাহ অনেক সুন্দর টেম্পারেচার আছে আর মুরগিগুলোর মাশাআল্লাহ অনেক ভালো আছে। এগুলো মুরগির জাতের নাম হচ্ছে হাবাট কালার। এগুলো আসছে ফ্রান্স থেকে। তো ফ্রান্স থেকে বিমানে আসছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক হজরত শাহজালাল বিমানবন্দরে। তো আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন। আর আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, কৃষি চ্যানেল এগ্রো ইউটিউব চ্যানেল থেকে, যারা আপনারা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাটনটি অল করে রাখবেন, সবসময় আপনারা নিয়মিত ভিডিও পাবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইবটি করে দেন, নিত্য নতুন ভিডিও পাবেন। আমাদের যে দৈনন্দিন ফার্মের কাজ করি সেই কাজগুলোর আপনারা নতুন করে আপডেট পাবেন। দেখতেছেন কি সুন্দর করে চালতেছে, এটা কিন্তু নতুন। তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করতেছে আর ভালোভাবে চালতেছে। আসলে এইগুলো কাজ বেশি কঠিন না, একটু যারা থাকলে অবশ্যই কাজ করানো যায়। তো দেখতেছেন আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন একটু একটু আড্ডা কাজ শিখতে পারেন। আপনারা যারা প্রথম অবস্থায় মুরগি ফার্ম করবেন আপনাদের একটু জানাশোনা থাকলো এবং কেউ তো হয়তো জানেন না যে আমরা ভিতরে কি কাজ করি, সেই বিষয়ে আমি আপডেট দেই। আজকে মুরগির বয়স 9 দিন। এই রাত্রের বেলা ভিডিও করা হয়েছে। আর দেখতেছেন পিছনে সবগুলো গ্যাস বোর্ডার চালু দেওয়া আছে, লাল দেখা যাচ্ছে যেগুলো গ্যাস বোর্ডার এবং কি ইলেকট্রিক বোর্ডার। এখান থেকে পুরা সেটটা দেখা যাচ্ছে। তো এখন আমরা বেশি গ্যাপটা দিই নাই, প্রতি গ্যাপে 70 ফিট 80 ফিট করে আছে। আমাদের 4টা গাটার, 4টা হচ্ছে আপনার ফিমেল আর 2টা হচ্ছে মেল। ওই সাইডের আমাদের হচ্ছে প্রথম আর এই সাইডটা হচ্ছে আমাদের শেষ মাথা। এইদিকে হচ্ছে ফ্যান আর এই সামনের দিকে কুলিং বেড। তো মাশাআল্লাহ অনেক সুন্দর মুরগিগুলো এখন দেখতেছেন উপরে উঠে যাচ্ছে লাফ দিয়ে। আমরা আর কিছুদিনকার মধ্যেই নিপুল লাইনে পানি খাওয়াতে শিখবো। তো নিপুল লাইনে পানি যদি খাইতে শিখে তা আমাদের অনেকটা কষ্ট কমে যাবে। নিচে ডিঙ্গার গুলো যে আছে এগুলো ডিঙ্গার কমাই দিব এবং যে তাপমাত্রা টেম্পারেচার আছে ওইটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, 30.4 থেকে 5 আছে মনে হয়। তো মুরগিগুলো হাঁটা চলা অনেকটা ভালো এবং মুরগিগুলোটা দেখতেছি অনেক মাশাআল্লাহ ভালো, 30.5। কারণ 30 থাকলেই যথেষ্ট, 30 থেকে 31 এইভাবে রাখলেই যথেষ্ট। কারণ বর্তমান শীতকাল আর শীতকালীন বোর্ডিং এ অনেকটা গ্যাস লাগে, খরচাটা বেশি। একবারে সোজা লাম্বাটাই একবারে আপনার ইয়া আছে সবগুলোতে প্রায় 22টা গ্যাস বোর্ডার আছে। আর একটা হচ্ছে প্রোফায়ার। এই প্রোফায়ার জুড়লে 10 মিনিটের মধ্যে এই মাথা থেকে ওই মাথা গরম চলে যাবে আর প্রচুর পরিমাণ গ্যাস খায়।
আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে প্রো ভাই আমাদের কিভাবে তাপ মেনটেন করি। তো এখান থেকে আমাদের ফিমেল শেষ, এখানে আমাদের 2টা মোরগ, আর এইদিকে সব মুরগি দেখতেছেন কি দৌড়াদৌড়ি করতেছে। আর আমরা এখানে সবখানে গাদার করছি, কারণ এই দিকটা মুরগি যেন ওই দিক না যায়, কারণ কম বেশি হইলেই ফিড কম খাইলে আবার দেখবেন যে এইগুলো হোয়াইট আসে না। এমনিতে এইগুলো হোয়াইট আসে না, আপনার 2 থেকে 3-4 সপ্তাহের মধ্যে হোয়াইটটা মোটামুটি চলে আসে, যে টার্গেট যে জ্ঞানটা আছে। এগুলো ফিড কম খায়, পানিও কম খায়, তার জন্য কিন্তু হোয়াইট সঠিক মতো আসে না। তো অনেকটা চেষ্টা করতে হবে। তো আপনারা নিত্য নতুন ভিডিও চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটাতে, এবং যারা ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অল করে রাখবেন। সব ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।